ক্যারিয়ার জুড়ে চোখ ধাঁধানো অসংখ্য ড্রিবলিংয়ের মুগ্ধতা ছড়িয়েছেন ব্রাজিলিয়ান তারকা ফুটবলার নেইমার জুনিয়র। এবারের বিশ্বকাপে আশা দেখিয়েছিলেন ফুটবল পাগল জাতি হিসেবে খ্যাতি পাওয়া ব্রাজিলকে, কিন্তু স্বপ্ন সত্যি হল না। দ্বিতীয় রাউন্ডে নরওয়ের কাছে 2-1 গোলে হেরে বিশ্বকাপ থেকে ব্রাজিলের বিদায় নেওয়ার পর মাঠে নেইমারের কান্না হৃদয় ছুঁয়েছে বিশ্বের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে থাকা অগণিত ব্রাজিল ভক্তের। ব্রাজিলের হারার দিনটিকে অবসরের জন্য উপযুক্ত সময় বলে মনে করেছেন নেইমার জুনিয়র। তাই সামাজিক যোগাযোগ মাধ্যমে আবেগঘন এক বার্তায় আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানিয়েছেন এই তারকা ফরোয়ার্ড। নেইমার তার বিদায়ী বার্তায় যে স্টেডিয়ামের কথা উল্লেখ করেছেন তার পেছনে জড়িয়ে আছে 16 বছরের এক ইতিহাস। 2010 সালের 10 আগস্ট সান্তোসের এই মেটলাইফ স্টেডিয়ামে হালকা পাতলা গড়নের সেই তরুণ নেইমারের আন্তর্জাতিক ফুটবল ম্যাচে অভিষেক হয়েছিল। মোনোমেনেজেসের অধীনে যুক্তরাষ্ট্রের বিপক্ষে সেই প্রীতি ম্যাচ 11 নম্বর জার্সি পরে খেলেছিলেন এবং ব্রাজিলের 2-0 ব্যবধানের জয়ে প্রথম গোলটি করেছিলেন তিনি। ক্যারিয়ারের শুরুতে 11 নম্বর জার্সি পরলেও পরে ঐতিহ্যবাহী 10 নম্বর জার্সিটি নিজের মনে করে নেন নেইমার জুনিয়র। 2014 সালে ঘরের মাঠের বিশ্বকাপে দারুণ শুরু করলেও কোয়ার্টার ফাইনালে কলম্বিয়ার জুনিগারের হাঁটুর আঘাতে নেইমারের মেরুদণ্ডের হাড় ভেঙে যায়। হাসপাতালের বিছানায় শুয়ে জার্মানির কাছে ব্রাজিলের 7-1 গোলের ঐতিহাসিক বিপর্যয় দেখতে হয়েছিল তাকে। 2018 সালে বেলজিয়ামের কাছে এবং 2022 সালে ক্রোয়েশিয়ার কাছে হেরে কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নেয় ব্রাজিল। আর 2022 সালে বিশ্বকাপে ট্রাই ব্রেকারে তার শট নেওয়ার আগেই বাদ পড়ে যায় ব্রাজিল। পুরো ক্যারিয়ার জুড়ে ইনজুরির সঙ্গী ছিল দারুণ প্রতিভাধর ফরওয়ার্ড নেইমারের। নেইমার তার খেলোয়াড়ি জীবনে এতবার চোটে পড়েছেন যে অন্য কেউ হলে হয়তো আরও আগেই হাল ছেড়ে দিয়ে বুট জোড়া সযত্নে তুলে রাখতেন। তবে মাঠের লড়াইয়ের সঙ্গে সঙ্গে ব্রাজিলিয়ান সুপারস্টারের মনের জোরটাও ছিল প্রবল। বারবার হোঁচট খেয়েছেন, আবার উঠেও দাঁড়িয়েছেন। লড়াই চালিয়ে গেছেন ফিটনেস ফিরে পাওয়ার। ফিরে এসেছেন ফুটবলের সবুজ গালিচায়। কিন্তু এভাবে আর কত? প্রকৃতির নিয়মে যার শুরু আছে তার শেষও আছে। নেইমার পৌঁছে গেলেন সেই শেষের ঠিকানায়। যদিও দীর্ঘ চোট কাটিয়ে অনেক আলোচনা সমালোচনার পর জায়গা করে নিয়েছিলেন এবারের বিশ্বকাপে ব্রাজিলের মূল দলে। 2026 বিশ্বকাপেও চোট ও ফিটনেসের ঘাটতির কারণে নিয়মিত একাদশে জায়গা পাননি নেইমার। পুরো টুর্নামেন্টে মাত্র 2টি ম্যাচে তাকে বদলি খেলোয়াড় হিসেবে কোচ কার্লো আনচেলোতি মাঠে নামিয়েছেন। 2 ম্যাচে খেলেছিলেন প্রায় 40 মিনিট। দীর্ঘ 981 দিন পর গ্রুপ পর্বে স্কটল্যান্ডের বিপক্ষে জাতীয় দলের জার্সিতে ফিরেছিলেন তিনি। আর নরওয়ের বিপক্ষে ম্যাচটিতে হয়ে থাকল তার আন্তর্জাতিক ক্যারিয়ারের শেষ ম্যাচ। যদিও শেষ ম্যাচে পেনাল্টি থেকে ব্রাজিলের হয়ে একটি গোলও করেন নেইমার। টুর্নামেন্ট শুরুর আগে গুঞ্জন ছিল এটাই হয়তো সেলোসাউদের সর্বোচ্চ গোলদাতার শেষ বিশ্বকাপ। নরওয়ের বিপক্ষে হারের পর সেটিকে বাস্তব করে ফুটবলকে বিদায় বললেন ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার জুনিয়র।